সাধু সন্ন্যাসীদেরকে বলা হয় চলমান তীর্থ। তীর্থ দর্শনে যে পুণ্য, সাধু সন্ন্যাসীকে দর্শন করলেও সেই পুণ্য লাভ হয়। মূলত ভগবান যেখানে লীলা করে গেছেন, ভগবান যেখানে অবস্থান করেন, ভগবান যেখানে জাগ্রত থাকেন, সেই ক্ষেত্রকে তীর্থক্ষেত্র বলা হয়। ঠিক তেমনি একজন সাধুর হৃদয়েও ভগবান সর্বদাই জাগ্রত থাকেন। যেমন ধরুন, একজন সন্ন্যাসী যখন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত তার প্রতিটা রুটিনে ভগবান জড়িয়ে থাকে। তিনি যেখানে অনুষ্ঠান করতে যান সেটা অবশ্যই কোনো ধর্মীয় স্থান বা ধর্মীয় প্রতিষ্ঠানে। যদি তিনি কোনো মাঠে অনুষ্ঠান করেন, সেখানে অস্থায়ীভাবে মন্দির প্রতিষ্ঠা করে ভগবানকে প্রতিষ্ঠা করে তারপর অনুষ্ঠান করা হয়। বা একজন সন্ন্যাসী যদি আপনার ঘরে যান, আপনি প্রথমে তাকে ঠাকুর ঘরে নিয়ে যাবেন। যদি ড্রয়িং রুমে বসতে দেন, তবে প্রথমে টিভিটা অফ করে দেবেন। যদি টিভি চালু করে দেন, তাহলে সেখানে ভগবানের সিরিয়াল চালু করে দেবেন, অর্থাৎ সেখানেও ভগবান বর্তমান হলেন। বা যদি কোনো সন্ন্যাসীর সাথে আপনার দেখা হয়, আপনি অন্য কোনো প্রসঙ্গে কথা না বলে ধর্মীয় প্রসঙ্গে কথা বলবেন, অর্থাৎ সেখানেও ভগবান চলে আসছে। আবার আপনি যদি কোনো সন্ন্যাসীকে মোবাইলে কল করেন,